হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমাদের বিপিএন অ্যাপের জন্য বিপিএস বাই করতে পারি। তো আমরা যারা বিপিএন নিয়ে কাজ করি তাদের কাছে বিপিএস বাই করাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে বিপিএস বাই করার ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন মাথায় রাখতে হয়। তার মধ্যে অন্যতম হলো আমাদের বিপিএস সার্ভারের জন্য ব্যান্ডউইথ যাতে আনলিমিটেড থাকে। তো আনলিমিটেড ব্যান্ডউইথের বিপিএস আসলে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না, খুব কয়েকটা কোম্পানি আনলিমিটেড ব্যান্ডউইথের সার্ভিস দিয়ে থাকে। তাছাড়া আমাদের র্যাম এবং কোরেরও একটা ব্যাপার স্যাপার আছে আমাদের রিয়েল টাইম ভিজিটরগুলো হ্যান্ডেল করার জন্য। তো আজকে আমি আপনাদের কম বাজেটে কম টাকার মধ্যে কীভাবে আমরা খুব ভালো মানের একটা বিপিএস পেতে পারি, তো সেই গাইডলাইনটা দিব আর কি। তো বিপিএস হিসেবে সবচেয়ে বেশি যে পরিচিত আছে সেটা হচ্ছে কন্টাবো। কন্টাবোর সাথে আমরা অনেকেই পরিচিত যারা বিপিএস নিয়ে কাজ করি ভিপিএন অ্যাপের জন্য। তো এখানে কন্টাবো আসলে খুব কম প্রাইসের মধ্যেই ভালো সার্ভিস দিয়ে থাকে। অন্য সব যে সার্ভিস প্রোভাইডার আছে বিপিএস সার্ভিস প্রোভাইডার, তারা আসলে $5 মধ্যে 1 করে পিসি 512 MB র্যাম এবং লিমিটেড একটা ব্যান্ডউইথের একটা বিপিএস দিয়ে থাকে। কিন্তু কন্টাবো অন্য সবার চেয়ে একটু ডিফারেন্স। তো এখানে কন্টাবোতে যদি আপনি গুগলে থেকে সার্চ করেন তাহলে কন্টাবোর ওয়েবসাইট পেয়ে যাবেন। আমি এই বিপিএসটা শুধুমাত্র আমার ভিপিএন অ্যাপের জন্য ব্যবহার করতে চাচ্ছি। তো এই জন্য আমি ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, এখানে অনেকগুলো আপনারা লিস্ট দেখতে পারবেন, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, ভার্চুয়াল ডেডিকেটেড সার্ভার। তো আমাদের দরকার হচ্ছে বিপিএস ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। তো এখানে ভিউ অল ক্লাউড বিপিএসে এখান থেকে ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে বিপিএসের জন্য যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো দেখতে পারবেন। তো এখানে সবচেয়ে যে ছোটো প্ল্যানটা, ছোটো প্যাকেজটা, সেটা হচ্ছে $60 মান্থলি। তো এই $60 মান্থলি প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন 4 কোরের পিসি, 8GB র্যাম এবং আনলিমিটেড ইনকামিং। তো আসলে ভিপিএন অ্যাপের জন্য আনলিমিটেড ইনকামিং ব্যান্ডউইথের প্রয়োজন হয়। তো আমি আজকে এই বিপিএসটা বাই করে আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই এই বিপিএসটা বাই করতে পারবেন। তো আপনাদের যে বিপিএসটা এখান থেকে দরকার হবে সেটা সিলেক্ট করবেন। তো আমার এই বিপিএসটা এখান থেকে দরকার, এই প্যাকেজটা ক্লাউড বিপিএস $60 এই প্যাকেজটা। তো আমি এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করতেছি। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন CPU 4 কোর, র্যাম 8GB, স্টোরেজ এখানে 50GB Nvme। আপনারা 50GB চাইলে Nvme স্টোরেজও নিতে পারেন অথবা 200GB SSD স্টোরেজও নিতে পারেন। কিন্তু আমাদের ভিপিএনের জন্য আসলে স্টোরেজে তেমন প্রয়োজন হয় না, সেই সাথে 1 স্ন্যাপশট আপনাদের দিবে। এবং ডাটা ট্রান্সফারের আমরা দেখতে পাচ্ছি এখানে 32 টেরাবাইট ট্রাফিক, এটা হচ্ছে আমাদের আউটগোয়িং, আর ইনকামিং ট্রাফিকটা হচ্ছে আনলিমিটেড। তো এখান থেকে আমরা দেখব বাকি প্রসেসটা। এখানে সিলেক্ট ইউর টার্ম, এখানে আপনি কত দিনের জন্য নিতে চাচ্ছেন সেই সিলেক্ট করবেন। আমি 1 মাসের জন্য নিতে চাচ্ছি, তাই আমি এখানে 1 মান্থ সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনাদের রিজন, এখানে আপনি আপনার বিপিএস এর লোকেশনটা কোথায় থাকবে সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি ইউরোপ এবং ইউনাইটেড স্টেট যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে কোনো ফি থাকবে না এক্সট্রা। কিন্তু আপনি যদি এশিয়া থেকে সিঙ্গাপুরের জন্য বিপিএস নিতে চান সেক্ষেত্রে আপনার $3 একটা এক্সট্রা চার্জ দিতে হবে। তো আমি এখান থেকে এশিয়াটা নিতে চাচ্ছি। এখন আপনি স্টোরেজ টাইপ, তো স্টোরেজ থেকে আপনি সিলেক্ট করে দিবেন আপনার যদি এসএসডি দরকার হয় এসএসডি, এবং অথবা এনভিএমই এসএসডি যদি দরকার হয় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 50GB এনভিএমই এসএসডিটাই সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে ইমেজ, তো এখন হচ্ছে আসলে আপনাদের যে বিপিএসটা নেবেন সেটা আপনার কোন অপারেটিং সিস্টেমে রাখতে চাচ্ছেন। যেহেতু আমি ভিপিএনের জন্য ব্যবহার করতে চাচ্ছি, তো ভিপিএনের জন্য সবচেয়ে ভালো হচ্ছে উবুন্টু 18.04। তো আমি এই উবুন্টুর যে 18.04 যে অপারেটিং সিস্টেমটা আছে, তো আমি এটাই চুজ করতেছি। তো এখান থেকে আপনাদের পরে যে অপশন রয়েছে যে লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড ফর ইউর সার্ভার। তো সার্ভারের অটোমেটিক ইউজার নেম হচ্ছে রুট। তো এখান থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমার সার্ভারের জন্য। তোমার সার্ভারের জন্য পাসওয়ার্ড দেওয়া শেষ। তারপরে এখান থেকে নেটওয়ার্কিং, এখানে আপনারা দেখতে পাবেন যে ব্যান্ডউইথ, সেই সাথে আনলিমিটেড ইনকামিং, সেই সাথে ডাটা ট্রান্সফারের হারটাও এখানে আপনারা দেখতে পাবেন 200 MB বিট পার সেকেন্ড। তারপর হচ্ছে এখানে আইপি অ্যাড্রেস, তো আমরা অলরেডি আমরা একটা এডিশনাল আইপি অ্যাড্রেস ওরা দিবে। আপনি চাইলে যদি আপনার আরেকটা আইপি অ্যাড্রেস লাগে সেক্ষেত্রে আপনারা $4 দিয়ে আরেকটা আইপি অ্যাড্রেস নিতে পারেন। তো আমার একটা আইপি অ্যাড্রেসের দরকার, আমি একটা আইপি অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে বাকি যেহেতু আমরা ভিপিএনের জন্য ইউজ করবো, বাকি আর কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। যতটুকু সিলেক্ট করতেছি ততটুকুই আমার এনাফ। তো আমাদের পাসওয়ার্ডটা ইনভ্যালিড দেখাচ্ছে, তো পাসওয়ার্ডের আমি যে ঠিক করে দিচ্ছি পাসওয়ার্ডটা। তো আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে।
তো এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। বাকি এখানে অ্যাড অনে বাকি যা আছে আপনারা যা আছে তাই রেখে দিবেন, এখান থেকে কোনো কিছু অ্যাড করার দরকার নেই যদি আপনি VPN এর জন্য ইউজ করতে চান। তো এখান থেকে আমাদের টোটাল ডিউ হচ্ছে 16.98, প্রায় $17 মতন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। তো এখান থেকে আপনি যদি নতুন ইউজার হন সেক্ষেত্রে আপনার ফর্মটা পূরণ করা লাগবে, ওদের যে সাইন আপ করা লাগবে প্রথমে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তো এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনারা এখানে ফর্মটা পূরণ করে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে তো এখান থেকে আমি আই এম আ কন্টাবো কাস্টমারে ক্লিক করতেছি। তো এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতেছি। দেন লগ ইনে ক্লিক করতেছি। তো আমার এখানে অলরেডি আমার ভিসা মাস্টার কার্ড অ্যাড করা আছে, তো এর জন্য আমার আসলে পেমেন্ট মেথড ওরা চাবে না। এখান থেকে আমি অর্ডার পেতে ক্লিক করলে আমার এখানে ওরা টাকাটা কেটে নেবে। তো তার আগে আমি একবার রিভিশন দিয়ে নিই আমার সব কিছু ঠিক আছে কিনা। 4 করে বেশি, 8GB RAM, 1 স্ন্যাপশট, 32 TB আনলিমিটেড ট্রাফিক এবং ACS সিঙ্গাপুর এবং অপারেটিং সিস্টেম উবুন্টু 18.04। মোটামুটি লেভেলের সব কিছু আমার ঠিক আছে এখান থেকে। তো এখান থেকে আমি এখন অর্ডার অ্যান্ড পেতে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথেই আমার অর্ডারটা রিসিভ করে নিয়েছে ওরা। তো দেখেন থ্যাংক ফর ইউর অর্ডার, এবং এখান থেকে অর্ডার ইনফরমেশন যে অর্ডার আইডি আমার দিয়ে দিচ্ছে এবং ইউর পেমেন্ট অ্যান্ড অর্ডার হ্যাজ বিন রিসিভ। তো আমার এখন পেমেন্ট এখন প্রসেসিং আছে, একটু পরে আমার সার্ভারের বাকি যে কাজগুলো আছে সার্ভারের সেট আপ করা হয়ে গেলে আমার ইমেলে ওরা সার্ভারের যাবতীয় যে অ্যাড্রেসটা আছে সার্ভারের ডিটেলসটা সেটা পাঠিয়ে দিবে। তো এই ছিল কন্টাবো থেকে সার্ভার বাই করার প্রসেসটা। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আপনারা যদি চান যে কীভাবে সার্ভার সেট আপ করতে হয় VPN এর জন্য, যদি আপনাদের রেসপন্স বেশি হয় সেক্ষেত্রে আমি আপনাদের ভিডিও মেক করে দেখাবো তো কীভাবে আমরা VPN এর জন্য আমাদের সার্ভারটা সেট আপ করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ততদিন বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।